একবার ভাবুন, একটি সরু জলপথ যার প্রশস্ত মাত্র 33 কিলোমিটার, কিন্তু এই সামান্য অংশটুকু যদি আজ বন্ধ হয়ে যায় তবে ঘুরে যাবে পুরো পৃথিবীর চাকা, বিশ্বজুড়ে বেড়ে যাবে তেলের আকাশ ছোঁয়া দাম, আর ধসে পড়বে আন্তর্জাতিক শেয়ার বাজার। হ্যাঁ, আমি বলছি হরমুজ প্রণালীর কথা, যাকে বলা হয় বিশ্বের জ্বালানি নিরাপত্তার লাইফলাইন। কারণ এই একটিমাত্র রাস্তাকে ঘিরে আমেরিকা, ইরান এবং বড় বড় পরাশক্তিগুলো সবসময় যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। কি আছে এই ভৌগোলিক অবস্থানের গভীরে, যা সারা বিশ্বের অর্থনীতিকে নিজের হাতের মুঠোয় বন্দী করে রেখেছে? আজকের ভিডিওতে আমরা হরমুজ প্রণালীর সেই গোপন রহস্যময় নেপথ্যের কথা জানবো কেন এই 33 কিলোমিটার রাস্তাটি হতে পারে আগামী দিনের তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কেন্দ্রবিন্দু। তো চলুন শুরু করা যাক। হরমুজ প্রণালী কেবল একটি সাধারণ জলপথ নয়, বরং এটা বিশ্বের অন্যতম প্রধান মহাসড়ক। ভৌগোলিক মানচিত্রে এর অবস্থান মধ্যপ্রাচ্যে, যা ওমান উপসাগর এবং পারস্য উপসাগরকে সরাসরি যুক্ত করেছে। এই প্রণালীর উত্তর উপকূলে রয়েছে ইরান এবং দক্ষিণ উপকূলে রয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এটি মূলত পারস্য উপসাগর থেকে খোলা সমুদ্রে বা ভারত মহাসাগরে যাওয়ার একমাত্র প্রবেশদ্বার। আপনি যদি একবার ম্যাপের দিকে তাকান তবে দেখবেন এটি একটি সরু বাঁকানো গলার মতো, যা মধ্যপ্রাচ্যের বিশাল তেল সম্পদকে বিশ্বের বাকি অংশের সাথে যুক্ত করে রেখেছে। যদি এই প্রণালীটি না থাকতো তবে কুয়েত, কাতার এবং ইরাকের মতো দেশগুলোর জন্য সমুদ্রপথে বাণিজ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ত। কিন্তু প্রশ্ন হলো, হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের জ্বালানি নিরাপত্তার কথা চিন্তা করলে হরমুজ প্রণালীর গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ বিশ্বে প্রতিদিন যে পরিমাণে খনিজ তেল সমুদ্রপথে পরিবহন করা হয় তার প্রায় 20% এই সরু পথ দিয়ে পারাপার হয়। সহজ কথায় সৌদি আরব, ইরাক, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের মতো বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলোর লাইফলাইন হলো এই হরমুজ প্রণালী। তাদের মূল অর্থনীতি এই একটি পথের উপরে টিকে আছে। প্রতিদিন শত শত বিশালাকার তেল ট্যাঙ্কার এখান দিয়ে যাতায়াত করে। যদি কোনো কারণে এই রাস্তায় জাহাজ চলাচল বন্ধ হয়ে যায় তবে সারা বিশ্বের জ্বালানি সরবরাহে বিশাল বিপর্যয় নেমে আসবে। তাই এই প্রণালীতে সামান্য সমস্যা দেখা দিলে মুহূর্তের মধ্যেই পুরো বিশ্বজুড়ে তেলের সরবরাহ বন্ধ হয়ে যায়। এবার আসি কোন কোন দেশ এই প্রণালীর উপর নির্ভরশীল। হরমুজ প্রণালীর উপর নির্ভরতা শুধুমাত্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব অর্থনীতির এক বিশাল অংশকে নিয়ন্ত্রণ করে থাকে। কারণ এই রাস্তা দিয়ে প্রবাহিত তেলের সবচেয়ে বড় ক্রেতা হলো এশিয়ার শক্তিশালী অর্থনীতির দেশগুলো, বিশেষ করে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোর দৈনন্দিন জ্বালানি চাহিদার সিংহভাগ আসে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে, যা এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। তাছাড়া ইউরোপের অনেক দেশও তাদের জ্বালানি নিরাপত্তার জন্য এই পথের উপর অনেকাংশে নির্ভরশীল। যদি কোনো কারণে এই রুটে জাহাজ চলাচল বন্ধ হয় তবে এই দেশগুলোর উৎপাদন ব্যবস্থা ধসে পড়বে। তেমনি এশিয়ার বড় বড় শক্তিগুলো তীব্র জ্বালানি সংকটে পড়ে যাবে। ভৌগোলিকভাবে দেখলে হরমুজ প্রণালী এতটাই সরু যে এটি সামরিক এবং বাণিজ্যিক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর সবচেয়ে সরু অংশের প্রশস্ত মাত্র 33 কিলোমিটার, কিন্তু শুনতে 33 কিলোমিটার মনে হলেও এই রুট দিয়ে বড় বড় জাহাজ খুবই নিরাপদভাবে চলাচল করে। এখানে মূলত দুই দিকেই মাত্র 3 কিলোমিটার চওড়া দুটি লেন ব্যবহার করা হয়, একটি যাওয়ার জন্য এবং অন্যটি আসার জন্য। আর মাঝখানে 2 কিলোমিটারের একটি বাফার জোন রাখা হয় সংঘর্ষ এড়ানোর জন্য। এই সরু পথের একদিকে রয়েছে ওমানের উপকূল আর অন্যদিকে রয়েছে ইরানের উপকূল, তাই এটাকে বিশ্বের অন্যতম সংবেদনশীল এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আসি, হঠাৎ হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায় তাহলে কি ঘটতে পারে? হরমুজ প্রণালী হঠাৎ বন্ধ হয়ে যাওয়া মানে পুরো বিশ্বের ইঞ্জিন থামিয়ে দেওয়ার মতো। তার কিছুটা প্রবণতা দেখা যাচ্ছে এশিয়াতে। এশিয়ার বিভিন্ন দেশে এটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তেলের দামে। যেহেতু বিশ্বের 20% তেল এই রাস্তা দিয়ে আসে, তাই এই ঘাটতি মেটানোর মতো কোনো তাৎক্ষণিক বিকল্প উৎস পৃথিবীতে আর নেই। যদি এমন অবস্থা থাকে তাহলে পৃথিবীর উন্নয়নশীল সব দেশে পেট্রোল এবং ডিজেলের হাহাকার শুরু হবে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো জ্বালানির অভাবে বন্ধ হয়ে যাবে, ফলে বড় বড় শহরগুলো ব্লক আউটে পরিণত হবে। মোট কথা, এই রাস্তাটি বন্ধ হওয়া মানে বিশ্ব সভ্যতার গতিশীলতাকে এক বিশাল অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া।
হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে তেলের পাম্পে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি একটি ভয়াবহ চেইন রিঅ্যাকশন তৈরি করবে। তেলের দাম বাড়লে আকাশপথে এবং সড়ক পথে পণ্য পরিবহন কয়েক গুণ বেড়ে যাবে, যার ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। আর এর সরাসরি প্রভাব পড়বে বিশ্ব শেয়ার বাজারে। বিশেষ করে এশিয়ার দেশগুলোর জন্য এটি হবে এক বিশাল অর্থনৈতিক ধাক্কা। এমনকি অনেক দেশের অর্থনীতি দেউলিয়া হওয়ার পথে চলে যেতে পারে। হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা মানে আন্তর্জাতিক সামরিক যুদ্ধের সূত্রপাত ঘটানো। যেহেতু এই রাস্তাটি বিশ্বের জ্বালানি নিরাপত্তার মূল চাবিকাঠি, তাই কোনো দেশ যদি এটি বন্ধ করার চেষ্টা করে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ফ্রান্স ও আরও অনেক দেশের মধ্যে একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ এই প্রণালীটি সচল রাখতে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপ বা আক্রমণ করতে শুরু করতে পারে, যা মুহূর্তের মধ্যে একটি আঞ্চলিক যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপ দিতে পারে। কারণ তেলের সরবরাহ বন্ধ হওয়া মানে তাদের নিজেদের অর্থনীতি ধসে যাওয়া। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল আমদানিকারক দেশগুলো নিজেদের অর্থনীতি বাঁচাতে এই যুদ্ধে জড়িয়ে পড়বে, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। আমরা মনে করি হরমুজ প্রণালী একটি একক শক্তি এলাকা, কিন্তু না। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম পর্যবেক্ষণ এলাকা। আপনি যদি পানির উপরে দেখেন, তবে হয়তো কেবল বড় বড় জাহাজই দেখতে পাবেন, কিন্তু এর গভীরে এবং আশেপাশে রয়েছে এক ভয়াবহ সামরিক অভিযান। এই এলাকাতে ইরান, আমেরিকা এবং অন্যান্য দেশগুলোর যুদ্ধজাহাজ সর্বক্ষণ টহল দিয়ে থাকে। ড্রোন এবং স্যাটেলাইটের মাধ্যমে প্রতি মুহূর্তের খবর রাখা হয় এখানে কি হচ্ছে। এর থেকেও বড় হুমকি হলো সাবমেরিন এবং সামুদ্রিক মাইন। এখানে সমুদ্রের তলদেশে গোপনে মাইন পেতে রাখা সাবমেরিনগুলো যে কোনো বড় তেলের ট্যাঙ্কারকে মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে পারে। তাই বলা যায় এই এলাকাটি একটি বারুদের স্তূপের মতো, যেখানে সামান্য একটি ভুল মিসাইল হামলা মুহূর্তের মধ্যেই পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। এবার জানবো, এর আগে কি কখনো হরমুজ প্রণালী নিয়ে কি যুদ্ধের সংঘাত হয়েছে? হরমুজ প্রণালীতে যুদ্ধের উত্তেজনা নতুন কিছু নয়। ইতিহাসের পাতায় তাকালে আমরা দেখতে পাই 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এই এলাকায় ভয়াবহ ট্যাঙ্কার যুদ্ধ শুরু হয়েছিল। সেই সময় উভয় দেশই একে অপরের তেল রপ্তানি বন্ধ করার জন্য পারস্য উপসাগরে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোর উপর হামলা চালিয়েছিল এবং কয়েক বছরে শত শত জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই সংঘাত এতটাই মারাত্মক ছিল যে শেষ পর্যন্ত মার্কিন নৌবাহিনীকে তেলের ট্যাঙ্কারগুলোকে পাহাড়ে দিয়ে পার করতে হয়েছিল। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও এই এলাকায় ড্রোন আক্রমণ, তেলের জাহাজে বিস্ফোরণ সহ আরও নানা রকম ঘটনা ঘটেছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি এই প্রণালী বন্ধই হয়ে যায়, তাহলে এর বিকল্প রাস্তা আছে কি? অনেকেই ভাবতে পারেন, যদি হরমুজ প্রণালী এতটাই ঝুঁকিপূর্ণ হয়, তবে এর বিকল্প রাস্তা নেই কেন? উত্তরটা হলো, বিকল্প কিছু রাস্তা আছে, কিন্তু সেগুলো মোটেও পর্যাপ্ত নয়। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে বিকল্প পাইপলাইন তৈরি করছে, যার মাধ্যমে তারা হরমুজ প্রণালীকে এড়িয়ে লোহিত সাগর বা ওমান উপসাগরে তেল পাঠাতে পারে। কিন্তু সমস্যা হলো, এই পাইপলাইনগুলোর ধারণ ক্ষমতা খুবই সীমিত। প্রতিদিন হরমুজ দিয়ে যে পরিমাণে তেল যায়, তার মাত্র 25 থেকে 30% এই পাইপলাইন দিয়ে পাঠানো সম্ভব। এছাড়া এই পাইপলাইনগুলো পরিচালনা করার জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং এগুলো অনেক সময় সামরিক হামলার লক্ষ্য হতে পারে। তাই দিন শেষে বিশাল এই তেলের বাজার সচল রাখার জন্য হরমুজ প্রণালীর কোনো বিকল্প নেই। এখন আসি, কেন এটাকে চোক পয়েন্ট বলা হয়? মূলত চোক পয়েন্ট শব্দটি দিয়ে এমন একটি সরু জলপথকে বোঝানো হয়েছে যা বন্ধ হয়ে গেলে পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থা ধসে যাবে। হরমুজ প্রণালী ঠিক তেমনই একটি জায়গা। এটাকে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল চোক পয়েন্ট বলার কারণ হলো, এখানে সামান্য একটি ভুলের জন্য বিভিন্ন দেশের অর্থনীতি ভয়াবহ রূপ নিতে পারে। এটি এমন এক সরু পথ যার এক পাশে ইরান এবং অন্য পাশে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর অবস্থান। অন্যান্য প্রণালীর তুলনায় এখানে তেলের উপর বিশ্বের নির্ভরশীলতা সবচেয়ে বেশি। এবার কথা বলা যাক হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে। ভবিষ্যতে হরমুজ প্রণালী নিয়ে ঝুঁকি কমার থেকে বাড়ার সম্ভাবনাই সবথেকে বেশি। একদিকে ইরান এবং অন্যদিকে আমেরিকা ও অন্যান্য দেশগুলোর মধ্যে অনেক দিন ধরে এই অঞ্চলকে নিয়ে অনেক উত্তপ্ত আবহাওয়া সৃষ্টি হয়ে আসছে। তাছাড়া ভবিষ্যতে জ্বালানি যুদ্ধ বা এনার্জি ওয়ারের একটি বড় হাতিয়ার হতে পারে এই প্রণালী। কারণ বিশ্বজুড়ে জ্বালানির ব্যবহার বাড়লেও আরও কয়েক দশক পর্যন্ত তেলের উপর নির্ভরশীলতা থেকে যাবে।